আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? গতকাল থেকে একবারে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এগুলো হচ্ছে ফেলান বৃষ্টিতে কিনেছি, এগুলো এখন চুড়াই নিব। কালকে ভিডিও বানাই, ভিডিও সেভ পাওয়ার পর ভিডিও আপলোড দিতে যাবো। এই অবস্থায় কারেন্ট চলে গেছে, একবারে কারেন্ট গেছে 4টা বাজে, সেই কারেন্ট আসছে রাত 8টা বাজার 10 মিনিট আগে। 10 মিনিট দিয়ে তারপর আবার বন্ধ করে দিচ্ছে, আসছে 9টা বাজার 10 মিনিট আগে। 5 ঘন্টা কালকে একবারে পুরাই অন্ধকারে ছিলাম। কেন এরকম হয়েছে জানি না। কালকে নাকি শেখ হাসিনা অনলাইনে ভার্চুয়ালভাবে বক্তৃতা দিতে চাইছিল, সেই কারণে নাকি ইন্টারনেট আর কারেন্ট বন্ধ করে দিবে বলছে। কী জন্য বন্ধ করছে জানি না। কালকে এমন অবস্থা হয়েছে, একবারে পুরা 5 ঘন্টা কীভাবে সহ্য করা যায়, এই অবস্থা হয়েছে। সব কাজগুলো করছি রাত্রে অন্ধকারে, একদম রান্না বান্না সব কিছু, এমনকি অটোলার যেগুলো আছে সেগুলোর পর্যন্ত চান্স নাই। আগে আমার আইপিএস ছিল, বিদ্যুৎ বিল বেশি আসার কারণে আমার হাজব্যান্ড আইপিএস এটা খুলে ফেলছে। এখন যে কষ্টটা পাচ্ছি, এই তো দুপুরে রান্না করবো। এগুলা দিয়ে শসা আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো, এগুলা চুড়ে নিচ্ছি। সে ভিডিও আপলোড দিছি রাত্রে, মনে হয় কারণ যখন আসছে তখন 9টার পর মনে হয় আপলোড দিছি। 2বারই ঢুকছি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দিতে পারতেছি না। একবারে মনে হয় 9টার পর মনে হয় তখন আপলোড দিছি। দেশের যে পরিস্থিতি, সরকার আসবে সরকার যাবে, এভাবে হইলে আমরা সাধারণ পাবলিকরা এত কষ্ট পাচ্ছি। কোথায় শেখ হাসিনা বসে ভার্চুয়ালি বক্তৃতা দিবে, আর হচ্ছে আমাদের বাংলাদেশে নেট বন্ধ করে দিচ্ছে, কারেন্ট বন্ধ করে দিচ্ছে। এগুলো কোনো কথা? একটু বেশি করে চুড়ে নিচ্ছি, আমাদের ঘরে তেমন একটা খাওয়ার মানুষ নেই। এগুলো দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে অনেক মজা হয়, একটু রসুন টসুন বেশি করে দিয়ে। মেয়েটাকে হাসপাতাল থেকে আজকে রিলিজ দিবে, বাসায় আসবে আজকে। কালকে রাত্রে নাকি ওর হাজব্যান্ডের আর ওদের ফ্রেন্ড দেখা করতে গেছে হাসপাতালে। সারাদিন কারেন্ট থাকে না, তেমন একটা কথা বলতে পারি না। আমি রাত 1টা বাজে 1:30টার দিকে ফোন দিলে তারপর ওদের তখন ওখানে হচ্ছে রাত 8টা 8:30, তখন সন্ধ্যাবেলা নাস্তা খাই রেস্ট করে, তখন একটু কথা বলা যায়। কিন্তু কারেন্টের ডিস্টার্বের কারণে একবারে কথা বলতে পারতেছি না। দুই তিনবার করে একটু ভালোভাবে ফিশে নিলে একবার একটাও গোটা থাকবে না। কোনো কিছু এত সহজ না, সব কিছু খাওয়াতে কষ্ট আছে। আমার বাসুরের মেয়ে মাঝে মাঝে বলতো, আল্লাহ ফ্যাট দিছে কেন, খাবার দিছে কেন? না রাঁধি না, বাড়ি যদি থাকতে পারতাম। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যখন নাচ দিছে আহারও বন্ধ করবে না। পরিশ্রম না করলে কি এমনি এমনি কেউ মুখে তুলে হাওয়াই দিবে? এগুলো একটু জেরে নিব ভালো করে সবগুলো, আরও অল্প আছে, এগুলো সবগুলো বেশি ফেলি।
আকাশটা এমন মেঘলা হয়ে আছে, বৃষ্টিও করতেছে না আর হচ্ছে রোদও দিচ্ছে না। কালকে এত ভারী বৃষ্টি হয়েছে, সারাদিন সারা রাত। শ্রাবণ মাসের প্রায় শেষ। একটা আলু দিলাম আর হচ্ছে অল্প অল্প মিষ্টি কুমড়া শসা দিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। মাটির চুলায় মায়ের হাতের সবজি দিয়ে অনেক ধরনের, খেতের ফেলন ডাল আর হচ্ছে আমাদের ঘরের বিটার মধ্যে একবারে মোটা মোটা মারিচগুলো হয়তো একটা মারিচ উঠলে ওখান থেকে বিচি পাকি পরে একবারে জঙ্গল হয়ে যাইতো। সে মারিচ দিয়ে এরকম বর্ষাকালে আর হচ্ছে বাড়ির আঙিনার মধ্যে আশেপাশে সব ধরনের সবজি থাকতো আমাদের উঠানের মধ্যে ঘরের বিটায়। সেই মাটির চুলার রান্না এত মজা, এখন আর সেই স্বাদগুলো পাই না গ্যাসের চুলায় রান্নাতে। আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ির সাথে কাছে একবারে লাগোয়া, সেজন্য মায়ের হাতে রান্না শ্বশুরবাড়ির থেকে গিয়েও খাইতাম। যখন শহরে চলে আসি, ছেলের বউদের হাতে মায়ের রান্না চলে গেছে, তারপর থেকে মায়ের রান্না আর খাওয়া হয়নি। আমি সবসময় আমার মায়ের মতন করে রান্না করার চেষ্টা করি। আমার মায়ের হাতের রান্নাগুলো আমার খুব মজা লাগতো। বৃষ্টি হলে বাপ্পাটা মিলে আমার ঘরে সবগুলো তেজপালগুলো ঢুকাবে। এখন যাচ্ছি ঘর মুছতে, বিছনাপত্রগুলো ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটা মুছে নিব। ভাত আগে রান্না করে নিলাম, এগুলো হইতে থাকুক। মোটামুটি আর একটু জল দিব। এই সবজিটা আমার খুব পছন্দ, এখন তেমন একটা খাওয়া হয় না। এভাবে রান্নাটা করে নিচ্ছি। হয়ে গেল পেলন ডাল দিয়ে সবজি রান্না, পছন্দের তরকারি। একটু কালো মাংস ভেজে নিব। এই তো দুপুরের রান্না। হাজবেন্ড আসছে, হাজবেন্ডকে বলছে একটু ধনিয়া পাতা নিয়ে আসতে, দেখি আনছে কিনা। বাড়া লাল ওইটা মাছ